আসসালামু আলাইকুম। আজকে আমরা ৬ পেজের অনুশীলনী ১.১ দেখব। এখানে দেখতে পাচ্ছ লাস্ট ক্লাসে আমরা ১ দেখেছিলাম, আজকে আমরা ২ নাম্বার দেখব। তো এখানে বলছে যে নিচের সংখ্যাগুলো কথায় লেখো, অর্থাৎ ক, খ, গ, ঘ। এখানে প্রতিটায় ৩টা করে আছে, অর্থাৎ এই ১২টা আমাদেরকে কথায় প্রকাশ করতে হবে। তো চলো আজকে আমরা এটা সলভ করি। তো প্রথমে কি আছে? কতে আছে ৩টা সংখ্যা। ঠিক আছে, তো ৩টা সংখ্যা আগে আমরা লেখার পর কি করব, কমা ব্যবহার করে নেব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোনটা হাজারে, কোনটা লক্ষে এবং কোনটা কোটির ঘরে আছে। তো প্রথমটা কি আছে? ৪৫, ৭, ৮, ৯। দ্বিতীয়টা আছে হচ্ছে ৪১, ০, ০, ৭। তৃতীয়টা আছে হচ্ছে ৮, ৯, ১, ০, ৭, ১। এবার আমাদের যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে এই ঘরগুলোতে আমরা কমা বসাবো, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে একক, দশক, শতক, কমা দিলাম। একক, দশক, শতক, কমা দিলাম। একক, দশক, শতকের পরে কমা দিলাম। হাজারের ২টা ঘর, তারপরে হচ্ছে কমা দিলাম। তবে এটা করার আগে একটা ছক তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই ছকটা অবশ্যই মনে রাখবা। প্রথমটা কি থাকে? একক, প্রথম ঘরটা। পরেরটা থাকে হচ্ছে দশক, তারপরে থাকে হচ্ছে শতক, তারপরটা হচ্ছে হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত, তারপর ঘরে কি থাকে? কোটি। ঠিক আছে, এখন দেখো এই ৩টা ঘরের পরে কি হয়? কমা হয়। তারপর হাজার এবং অযুতের পর কমা হয়, লক্ষ, নিযুতের পরে কমা হয়। ঠিক আছে, অর্থাৎ দুইটা দুইটা করে ঘর পরে কমা হচ্ছে। প্রথমে ৩টার পর, তারপরে ২টার পর, তারপরে ২টা, তারপর কোটির পরে যা থাকে সেটা তো ওইভাবে এই প্রথম থেকে আবার যেই নিয়ম আমরা করেছি ওইভাবে হয় আর কি। ঠিক আছে, কোটির ঘরে। তো কোটির ঘরে মনে করো যদি ১০,০০০ থাকে, তাহলে এই যে ১০,০০০, তারপরে হচ্ছে এখানে কমা আসে। ঠিক আছে, এইভাবে। আর একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই যে এই ২টা ঘর আমরা যে বলতেছি অযুত আর হাজার, এর ভিতর যাই থাকুক সেটাকে আমরা কি বলে ডাকবো? হাজার বলে। এই দুটোর ভিতর যাই থাকুক সেটাকে আমরা লক্ষ বলে ডাকবো। আর কোটির ঘর তো কোনো সমস্যা নাই, বাট বলার সময় হচ্ছে প্রথম ঘরটাকে কি বলবো? হাজারের প্রথমটা হচ্ছে হাজার, দ্বিতীয়টাকে বলবো অযুত। আর লক্ষের প্রথমটাকে বলবো লক্ষ, দ্বিতীয়টাকে বলবো নিযুত। কিন্তু লেখার সময় আমরা যাই থাকুক না কেন ওটা একসাথে বলবো লক্ষ। যেমন এখানে যদি ৮০ থাকে তাহলে বলবো ৮০ লক্ষ, ৮০ নিযুত বলবো না। ঠিক আছে, যেমন এখানে যদি ৭০ থাকে তাহলে ৭০ বা ৭৫ থাকে তাহলে সেটাকে ৭৫,০০০ বলবো, কিন্তু ৭৫ কি বলবো না? অযুত বলবো না। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা কি করবো? ৩টাতে এভাবে বসায় ফেললাম। এবার হচ্ছে এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করব। দেখো প্রথমটা হচ্ছে কত? ৪৫,৭৮৯। ঠিক আছে, তাহলে লিখলে কি হয়? ৪৫, ৪৫,৭০০, ৭৮৯। এই যে ৮৯। ঠিক আছে, পরেরটা কত? ৪১,০০০। আর এটা হচ্ছে এককের ঘরে ৭ আছে, তার মানে শুধু ৭। তাহলে এটা কি হচ্ছে? ৪১,০০০,৭। তৃতীয় যেটা আছে এটা হচ্ছে ৮, কিসের ঘরে আছে? লক্ষের ঘরে। তার মানে ৮,৯১,০০০ ঘরে আছে ৯১,০০০। আর এখানে কত হচ্ছে? ৭১। ঠিক আছে, ৭১। তাহলে আমরা এটা লিখলে হবে ৮,৯১,৯১, ৯১,০৭১। ঠিক আছে, আচ্ছা এটা কি হলো? এটা হচ্ছে ক আমরা লিখলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে খ নাম্বার আমরা একটু লিখব। আচ্ছা, খ আগে তুলে ফেলি, এখানে কি কি আছে দেখি। প্রথমটা আছে কত? ২, ৩টা ০, ৭, ৮। পরেরটা আছে হচ্ছে ৭, ৯, ০, ৬, ৭, ৮।
পরেরটা আছে হচ্ছে 8, 9, 2টা শূন্য 75। এবার আগের নিয়মে হচ্ছে আমরা কমা দিয়ে নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে 3টার পরে কমা, আবার 2টার পরে কমা, 3টার পর কমা, 2টার পর কমা, 3টার পর কমা, 2টার পর কমা। এবার এখানে হচ্ছে কত আছে, লক্ষের ঘরে 2 আছে, তার মানে 2 লক্ষ। আগে আমরা 2 লক্ষ লিখব, 2 লক্ষ। ঠিক আছে, লিখলাম। এবার হাজারের ঘরেও নেই, এখানে শুধু আছে কত, 78। ঠিক আছে, তাহলে আমরা কত লিখবো এখানে, 78। আচ্ছা, এবার এখানে 7 কত আছে লক্ষের ঘরে, তাহলে 7 লক্ষ। তারপরে হাজারের ঘরে কত আছে 90, তাহলে কত লিখতে হবে, 90,000। 90,000। এরপর আছে কত, 678। 600। 678। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে আছে কত, 8,90,075। 8,90,000, 90,075। এই যে, আচ্ছা খ গেল। এবার কি আছে, এবার হচ্ছে গ আছে। এই যে গ, গটা হচ্ছে আমরা তুলব। আচ্ছা, গ উপরে আছে হচ্ছে, প্রথমটা আছে হচ্ছে 44, 2টা শূন্য, 7, 8, 5। তারপরে আছে হচ্ছে 6, 8, 7, 0, 5, 0, 9। তারপরে আছে হচ্ছে 710, 50, 70। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কমা দিয়ে দেখব কত আছে। 3টার পরে আবার 2টা দিলাম, 3টার পরে আবার 2টা দিলাম। ঠিক আছে, এবার কিন্তু সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে কত আছে, 44 লক্ষ। ঠিক আছে, কত হচ্ছে, 44। 44 লক্ষ। এবার হাজারের ঘরে কিছু নাই, 785। 785। আচ্ছা, এবার আছে কত, 68। 68 লক্ষ। তাহলে 68 লক্ষ লিখলাম। তারপর কথা হচ্ছে 70,000। 70,000। তারপরে আছে কত, 509। তাহলে 509। আচ্ছা, এখানে আছে কত, 71। 71। 71 লক্ষ 5,000। কত হচ্ছে, 70 হচ্ছে। আচ্ছা, তাহলে গ পর্যন্ত হয়ে গেল। এবার যে ঘটা আছে, এখানে আরো সংখ্যাটা বেশি দেওয়া। যেমন এখানে দেখো 3টা আছে, 2টা আছে, 2টা। এবার কোটির ঘরে কিন্তু 3টা, 2টা, 2টা আবার কোটির ঘরে চলে যাচ্ছে। 3টা, 2টা, 2টা আবার কোটির ঘরে। তার মানে এটা 5 কোটি, 9 কোটি, 8 কোটি। ঠিক আছে, এইভাবে কিন্তু দেওয়া আছে কোটির ঘরে। এটা এটা আমাদের একটু বেশি সময় লাগবে। আগে হচ্ছে আমরা তুলে ফেলবো। ঘ বলছে, ঘতে কত আছে, 508 77 003। তারপর আছে হচ্ছে 94 30 9 7 9 9 8 3 9 0 0 7 6 5। এখন 3টা করে নিলাম। আচ্ছা, এখানে এখানে হচ্ছে 3টা, তারপরে 2টা, আবার 2টা। 3টা, 2টা, 2টা করে নিলাম। ঠিক আছে, তাহলে তো বুঝতে পারছি যে 3টা, 2টা, 2টা, একটা। 3টা, 2টা, 2টা, একটা আছে। 3টা, 2টা, 2টা, একটা। মানে এই 3টা হচ্ছে একক দশক শতক, এই 2টা হচ্ছে কি হাজার, এই 2টা হচ্ছে লক্ষ, আর প্রথম তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কোটি। তাহলে এখানে কত হচ্ছে, 5 কোটি। ঠিক আছে, 5 কোটি। 5 কোটি
কত হচ্ছে 8,79,000 আচ্ছা, এবার কত আছে 9 কোটি। 9 কোটি। তারপরে কত আছে 43 লক্ষ। 43 43 43 লক্ষ। তারপর কত আছে 9,799। 9,700, এই যে 799। ঠিক আছে। এবার আছে কত 8 কোটি। 8,39,000। কত বলতেছে 39 লক্ষ। 8,39,00,000। তারপর আছে কত 765। 765। এই তো। তো আশা করি এবার যদি মানে আননোন কোনো কিছু দেয় বা কমন যদি নাও পড়ে তাও কিন্তু হচ্ছে তোমরা পারবা ইনশাল্লাহ। তো নেক্সটে হচ্ছে আমরা পরবর্তী টপিক দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।